12,000 কোটি টাকার মন্দির, ভগবানের নামে 14,000 কোটি টাকার ফিক্সড ডিপোজিট, মন্দিরে কাজ করা লোকেদের মাইনে 1.5 কোটি টাকা। না, কোনো ভাঁওতাবাজির গল্প বলছি না। ইন্ডিয়ার বুকেই রয়েছে এমন এক মন্দির যেখানে বছরে প্রায় 650 কোটি প্রণামী দেন তার ভক্তরা। আর জানলে চমকে যাবেন, এই মন্দিরের মধ্যে রয়েছে 9,000 কেজি সোনা, যার এখনকার বাজার মূল্য প্রায় 4,500 কোটি টাকা। আর এই বিপুল পরিমাণ ধন সম্পত্তি রক্ষা করার জন্য ইন্ডিয়ার এই মন্দিরে রয়েছে 200 জন কর্মী, 132 জন স্পেশাল সিকিউরিটি ফোর্সের গার্ড এবং কয়েকশো ফনা তোলা বিষধর সাপ। আজ্ঞে হ্যাঁ, সাপ। কিন্তু কোথায় রয়েছে এই মন্দির? কেন এই মন্দিরের নিচে থাকা একটা লোহার দরজা খুলতে ভারত সরকারও ভয় পায়? চলুন সবটা জানাবো আজকের ভিডিওতে। আমরা সবাই জানি ভারতবর্ষের বুকে প্রচুর মন্দির রয়েছে, কিন্তু ইন্ডিয়ার সমস্ত মন্দির মিলিয়ে সারা বছরে যা অনুদান পড়ে, কেরালা রাজ্যের বুকে অবস্থিত এই পদ্মনাভ স্বামী মন্দিরে তার চেয়েও বেশি টাকা অনুদান দেয় মানুষ। এই পদ্মনাভ স্বামী মন্দিরে রয়েছে সৃষ্টিকর্তা শ্রী বিষ্ণুর শায়িত মূর্তি। ফনা তুলে থাকা অনন্ত নাগের উপর এখানে আজও বিশ্রাম নেন শ্রীবিষ্ণু। 18 ফুট দীর্ঘ মূর্তি দেখতে পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষরা এখানে ছুটে আসেন। তারা আসেন শ্রী বিষ্ণুর কাছে নিজের মনের ইচ্ছের কথা জানাতে। আর কথিত আছে, এখান থেকে কেউ খালি হাতে ফেরেন না। তাই নিজের মনস্কামনা পূরণ হলে ভক্তরা কোটি কোটি টাকা দান করে যান ভগবান শ্রী বিষ্ণুর জন্য। কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের বুকে দাঁড়িয়ে থাকা এই মন্দির প্রায় 5,000 বছরেরও অধিক পুরনো। অনেকে বলেন কলিযুগের একদম প্রথম দিনেই সৃষ্টি করা হয়েছিল এই মন্দির। আর এই তথ্য থেকেই জন্ম নেয় এক রহস্য। শোনা যায় এই পদ্মনাভ স্বামী মন্দিরের নিচে রয়েছে বিরাট বিরাট ছখানা ভল্ট বা চোরা সিন্দুক। 2011 সালে প্রাক্তন আইপিএস অফিসার সুন্দর রাজানের তৈরি একটি কমিটি আদালত থেকে মন্দিরের 5খানা ভল্ট খোলার অনুমতি পান। একের পর এক ভল্ট খুলতে বেরিয়ে আসে সোনা, হিরে, রুবি, পান্না এবং নীলাসহ দুর্লভ সব রত্নপাথর। এছাড়াও নানান রত্নখচিত মূর্তি, অলংকার, প্রাচীন মুদ্রা, কি ছিল না তাতে। এই 5টা ভল্ট থেকে উদ্ধার করা সম্পদের আর্থিক মূল্য দাঁড়ায় আনুমানিক 90,000 কোটি টাকা। আর তারপরই এই মন্দিরের 6 নম্বর অর্থাৎ বি লেখা ভল্টটি খোলার জন্য তৎপর হয়ে ওঠেন আইপিএস অফিসার সুন্দর রাজান। কিন্তু তখন আচমকা 2 দিনের জ্বর এবং তারপর হার্ট অ্যাটাকে মারা যান প্রাক্তন আইপিএস অফিসার সুন্দর রাজান। এই আকস্মিক মৃত্যুতে নড়ে চড়ে বসে আদালত। সিদ্ধান্ত নেওয়া হয় বি লেখা ভল্টটি আর কখনোই খোলা হবে না। এই ঘটনার পর থেকেই কেরালার এই মন্দির নিয়ে চর্চা শুরু হয়ে যায় সারা দেশ জুড়ে। ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে এই মন্দিরের মাহাত্ম্যের গল্প ছড়িয়ে যায় বিদেশেও। জানলে চমকে যাবেন, শুধু আমেরিকা, ইতালি আর ফ্রান্স থেকেই বহু বিদেশি মানুষ প্রতি বছর ছুটে আসেন এই মন্দিরে। দেশের লোক তো বটেই, বিদেশিদের এই মন্দিরে ঢোকার সময় ধুতি, অঙ্গবস্ত্র কিংবা শাড়ি, ব্লাউজ পরেই ঢুকতে হয়। আজ্ঞে হ্যাঁ, এতটাই কঠোর এখানকার ড্রেস কোড। তা সত্ত্বেও প্রতি বছর কয়েক কোটি মানুষ এই মন্দিরে শ্রীবিষ্ণুর কাছে নিজের মনের ইচ্ছে জানাতে ছুটে আসেন। তো দর্শক, এই ছিল আয়োজনে। কেমন লাগলো কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।